ভয়াবহ বৃষ্টির ভিতরে বাইরে গেলাম, বাইরে গিয়ে কি কি কিনে আনলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো বৃষ্টি কিছুতেই থামতেছে না, তো বৃষ্টির অপেক্ষা না করে তো দোকানে গেলাম আমি আর আপনাদের ভাইয়া। তো বাইরে গিয়ে আমি তেমন একটা ভিডিও করতে পারিনি, আপনারা জানেন ভালো করে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। তো এই তো বৃষ্টি, বাসায় কিছু ছিল না, শুকনা খাবার, বিস্কিট, চানাচুর। তো দেখি বৃষ্টিও থামতেছে না, তাই গিয়ে নিয়ে আসলাম বৃষ্টির ভিতরে। তো বৃষ্টি খুব অনেক বৃষ্টি পড়তেছিল, তারপরে গেলাম আর কি, যে দেখি বৃষ্টি তো থামতেছে না। তো এখানে কয়েক পদের বিস্কিট নিয়ে আসলাম, নিমকি নিয়ে আসলাম, সেগুলিকে এখন ঢেলে রাখতেছি বয়মে। কারণ এই শুকনো খাবারগুলি কিন্তু লাগে, যেহেতু চা চা খাইলে লাগে, বা এমনি বিকেলে খিদে লাগলে লাগে, বা মেহমান আসলেও কিন্তু লাগে। আর এখানে অনেকটা নিমকি আনা হয়েছে, এই নিমকিটা সবাই পছন্দ করে। তো এখন আমি ঘর দুয়ারগুলি ঝাইরা নিব, বাসি কাজগুলি করে নিব, যেহেতু বৃষ্টির দিনে কিন্তু ঘর ভিজা ভিজা স্যাঁতস্যাঁতে লাগে। তো কাজ কিন্তু আসলে তেমন একটা ভালোও লাগে না বৃষ্টির দিন, বৃষ্টি ভালো লাগে কিন্তু বৃষ্টির দিনে সব ভেজা ভেজা অস্বস্তিকর লাগে। তো এই তো সকাল সকাল, সকাল অবশ্য এখন বাজে প্রায় 10:30টার মতো। এখন ঘরটা গুছাইতেছে, ঘর ঝাড় দিতেছে। আর আমার চাদরটা দেখলে আমার মনে হয় যে হাজার হাজার বোতলের মতো। তো এই বোতল, এই বিছানা চাদরটা দেখলে আমাদের ইয়ামিন ভাবে এগুলি এই ইসের বোতল, জুসের বোতল। তো ওগুলো হাতায় আর বলে জুস জুস। তো চাদরটা আসলে দেখতে আমার খুব ভালো লাগে। তো এই তো এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিব। তো আসলে কাজ কাম কিন্তু সবই করি টাইম মতো, রুটিন মতো সব কাজই করতে হয়। তো একটা কথা বলি, ভিডিও আসলে ওইভাবে কেউ দেখে না, এই জন্য ভিডিও করতে না ভালো লাগে না কেন যেন। তো আসলে মানুষের আসলে ইউটিউবে কাজ করতে হলে অনেক ধৈর্যের সাথে কাজ করতে হয়, এখানে অধৈর্য হলে চলে না। তো যারা ভালোবেসে দেখে তাদের তো অনেক অনেক ধন্যবাদ, বা অনেক মূল্যবান সময় নষ্ট করে বা তারা এমনি নষ্ট করে আমার ভিডিওটা দেখে। আর যারা ভালোবাসে না তাদের তো বলার কিচ্ছু নাই। তো যারা আমার ভিডিওটা দেখো, ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক, একটা কমেন্ট করে দিবা। তো আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিবা। তো এই তো এখন টেবিলটা সুন্দর করে মুছে নিলাম। আর টেবিলটা তো লাল, এক পাট লাল এক পাট কালো। তো লাল পাটটা না ক্যামেরা ধরলে একবারে টকটকা লালের মতো লাগে, দেখতে খুবই সুন্দর লাগে। তো এই তো আজকে সকাল সকাল সব কাজ করে নিলাম। আর যেহেতু বৃষ্টি, ভাবতেছি কি রান্না করব। তো আমাদের ঘরে কিন্তু আসলে ওরকম খিচুড়ি, পাতলা খিচুড়ি খাওয়া হয় না। তোমাদের ভাইয়া বলতেছে হঠাৎ করে যে আজকে পাতলা খিচুড়ি রান্না করো। তো বলতেছি দেখি কি করা যায়। তো মুরগিও নিয়ে আসছি, অনেক সবজি সবজি আনলাম, বিস্কিট আনলাম, 2টা মুরগি নিয়ে আসলাম। তো এখন এগুলো কাটাকাটি করবো। তো ভাবতেছি কি মুরগির হাত, গিলা কলিজি এগুলি দিয়ে আর কিছু মাংসও দিব সাথে, দিয়া পাতলা খিচুড়ি, ভুনা খিচুড়ি। তো তোমাদের ভাইয়া বলতেছে না, সে ভুনা খিচুড়ি খাবে না, সে আবার পাতলা খিচুড়িটা পছন্দ করে। কিন্তু আমাদের নিহা আবার পাতলা খিচুড়ি পছন্দ করে না। তো ভাবলাম যে ওরা আব্বু তো কখনো খাইতে চায় না, তো ওরা আব্বার পছন্দ মতো রান্ধি। আর যেহেতু বৃষ্টির দিন, তো বৃষ্টির দিনে ভোজন হয়ে যাবে আজকে সবার। তো এই তো আমি মাংসটা এখন কষাই নিতেছি। যেহেতু ফার্মের মুরগি এগুলিতে কিন্তু আসলে অত কষানো লাগে না, ঝোল একবারে রাখবো না, যেহেতু পাতলা খিচুড়ি। তো এই তো মাংসটা আমার কষানো হয়ে যেতে, কষাইতে দিয়ে দিছি। আর এখন অন্য অন্য কাজও করতেছি। আর বৃষ্টির ভিতরে কিন্তু রান্না করতে, গ্রামে লার্কি চুলা রান্নার পরিবেশটাই কিন্তু একটা অন্যরকম, আর খুবই ভালো লাগে ওইটার পরিবেশটা আসলে একটা অন্যরকম। রান্নার লার্কি চুলা রান্নার খাবারটাও কিন্তু অনেক স্বাদ, অনেক ভালো লাগে খাইতে। কিন্তু তারপরে আমরা আলহামদুলিল্লাহ ফ্ল্যাট বাসায় আছি, বৃষ্টি হইলেও কিন্তু আমাদের ভিজে পুরে রান্না করতে হয় না। তো যাক আলহামদুলিল্লাহ, যা আছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তো আমি সবসময় একটু বুঝে চলার চেষ্টা করি, আমার যতটুকু আছে বা আমার যে পরিস্থিতি আমি সেটার ভিতরে বুঝা চলার চেষ্টা করি, বা মানায় গোছায় নেওয়ার চেষ্টা করি। কারণ আমার যতটুকু সাধ্য আছে অতটুকুই তো চলা উচিত। কারণ আমার আছে 1 টাকা, আমি যদি 2 টাকা নিয়ে চলি তাহলে তো হবে না। কারণ আমার 1 টাকার ভিতরে আমাকে বুঝে শুনে চলতে হইব। কারণ ঢাকা শহরে এখন সবকিছুর দাম। আজকে একবার বাজারে থেকে আসলাম তোমাদের ভাইয়ার আমি, পরে আবার তোমার ভাইয়ারে পাঠাইছি ধনিয়া পাতার জন্য। কয় সারা বাজার ঘুরলাম কিন্তু ধনিয়া পাতা নেই। ধনিয়া পাতা দোকানদাররা বলে ধনিয়া পাতার এত দাম, ভাই ধনিয়া পাতা কেউ নিতে চায় না, না নিলে তো মনে করেন পচে যায়। তো প্রত্যেকটা জিনিসের দাম, প্রত্যেকটা জিনিসের দাম, একটা মানুষও বলে যে না একটা জিনিসের দাম কম আছে। আলুর অবস্থা ভয়াবহ। আগে এত আলু ভাইজা দিছি বাচ্চাদেরকে, আলু দিয়ে এত কিছু রান্না করছি বা এত কিছু করছি, কিন্তু এখন আলুর কথা বলাই যায় না। 60 টাকা 70 টাকা কিলো আলু। তো আসলে প্রত্যেকটা মানুষের চলা অনেক কষ্ট হয়ে গেছে, আমাদের মধ্যবর্তী ফ্যামিলি বা আমাদের মতন ছোট ফ্যামিলির মতো চলার মতো অনেক কষ্ট করে হয়ে গেছে। কিন্তু তারপরে কি করার, তারপরে এভাবে চলার চেষ্টা করি। এত সুন্দর খিচুড়ি রান্না করলাম কিন্তু একটু ধনিয়া পাতা দিতে পারলাম না, অসম্পূর্ণ ছিল খিচুড়িটা ধনিয়া পাতার জন্য। তো যাই আছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।